কই কিছু কইলে কিন্তু খবর আছে। চাহনিতে এরকমই মনে হচ্ছে না যে খুব রাগ। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বড় মাম্মির বন্ধুর বাসায় যাব। তো সেই উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম। বাস থেকে কয়েকবার যানবাহন চেঞ্জ করতে হয়েছে, অর্থাৎ অলমোস্ট আমাদের 4 বার কিন্তু যানবাহন পরিবর্তন করতে হয়েছে। এটা হচ্ছে বনপাড়া। সকালবেলা করেই আমরা খামখেয়ালিপনাভাবে কথা বলতে বলতে জাস্ট 11টা-12টার দিকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে গুরুদাসপুর যাব। তো গুরুদাসপুর যাব বড় মাম্মির বন্ধুর বাসায়। আয়ান তো প্রচন্ড খুশি যে কি মজা, আজকে বড় মাম্মির বন্ধুর বাসায় যাব। যাহা কথা তাহাই। সাথে সাথে আমরা রেডি হয়ে পড়লাম, মানে আধা ঘন্টাও সময় নিলাম না আমরা রেডি হইতে। রেডি হয়ে প্রথমে মানে 4 বার হচ্ছে এখানে গাড়ি চেঞ্জ করতে হয়েছে। তো সেকেন্ড টাইম আমরা এখানে বাসে উঠে পড়েছি। এখন কি গুরুদাসপুরের নয়া বাজার এলাকাতে আমরা যাব, সেই উদ্দেশ্যে পড়েছি। এখন আমার ছেলে হচ্ছে তার বড় মাম্মির কাছে আর আনান আমার কাছে। এখানে আমরা যেখানে লোকেশন দিয়েছিল সেই জায়গায় নেমে পড়েছি গুটুকুটু পায়ে। মানে আমরা চিন্তা করতেছি কি জানেন, যে 12টার সময় আমরা রওনা করেছি, বাসায় ফিরতে ফিরতে যেহেতু প্রায় শীত শীত পড়ে গেছে, বাসায় ফিরতে ফিরতে মাগরিব হয়ে গেলে তো বিপদ। আর ছেলেকে আমি গরম পড়ছিল দেখে ম্যাগি হাতার গেঞ্জি নিয়েছি, কিন্তু এটা হয়েছিল আমার সবচেয়ে ভুল। কারণ কি বাসে যাওয়ার সময় এবং ভ্যানে যাওয়ার সময় অনেক অনেক বেশি ঠান্ডা লেগেছিল, আমার বাচ্চার অনেক বাতাস ছিল। আর এই জায়গাতে আসার পরে হচ্ছে ভ্যান ছাড়া আর কোনো মাধ্যম নাই যেখানে কিনা আপনার চলাচল করা যায়। তা এত রোদ, মানে মোটামুটি 2টা বাজে, এখন একদম ঠাটা পড়া রোদ। ঠাটা পড়া রোদের মধ্যে আমি বউ সেজেছি। তো মাথায় কাপড় দিয়ে বউ সেজেছি দেখে আনান একটু হাসাহাসি করতেছে যে মনি তুমি অবশেষে মাথায় কাপড় দিলা, বউ সাজলা। আর আমার ছেলে সামনে বড় মাম্মির সাথে গল্প করছে যে তোমার বন্ধুর বাসা কেন এত দূরে, কেন তুমি আমাকে এত বার করে বাস চেঞ্জ করলা। তো কথা বলতে বলতে কিন্তু এই যে এটা হচ্ছে নির্ঝর বড় আপার বান্ধবী। তো ও অনেক লাকি যে অনেক ভালো একটা বান্ধবী ওর আছে, কারণ ওর বন্ধুর সাথে এই বন্ধুর সাথে ওর এত বন্ডিং ভালো, এবং নির্ঝরও হচ্ছে স্কুল মিস্ট্রেস। তো বড়াপার সাথে ওর অনেক অনেক ভালো সম্পর্ক আছে। ও আমাদের বাসায় আসে, বড়াপা ওর বাসায় যায়। মানে দুই বান্ধবীর অনেক মিল। তা আমি আবার বলছি তুমি এত দূরে কেন তোমার বাসা, যে জাস্ট গাড়িতে উঠবো আধা ঘন্টার মধ্যে চলে আসবো, তা না পাক্কা 2.5 ঘন্টার বেশি লেগেছে, এত দূরে কেন থাকো। তা আয়ান তো খুবই খুশি যে মাম্মির বন্ধুকে সে দেখতে পেয়েছে। ও এটা বুঝি মাম্মির বন্ধু, মাম্মির বন্ধু কেন এত বড়। তো নির্ঝরের বাসায় আসার পরেই হচ্ছে আমাদেরকে একটু ট্যাঙ্কের জুস করে দিয়েছে এবং হালকা পাতলা নাস্তা দিয়েছে। এটা হচ্ছে দুলাভাই। দুলাভাই আমাদের দেখে এখন দৌড় দিল দই আনতে যাওয়ার জন্য, কারণ গুরুদাসপুরের বিখ্যাত দই, যারা সিরাজগঞ্জের দই খেয়েছেন তারাই জানেন যে এটা কত মজা। তো আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম, খাবো। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে নাস্তা দিয়েছে। তো আমি বান্ধবীকে বলছি, বান্ধবী এখন আর নাস্তা খাবো না, তুমি সরাসরি আমাদেরকে দুপুরের খাবার খেতে দাও, কারণ 2টা বেজে গেছে। মানে খাওয়ার পরই আমাদের প্ল্যান হচ্ছে যে গুরুদাসপুরে আরো কিছু জায়গায় ঘুরবো, ঘোরার পরে আমরা বাসায় চলে যাব, যাতে কোনো অবস্থাতে টাইম ওয়েস্ট করতে না হয়। তো নির্ঝর আমার কথা শুনে ও কিন্তু 1 ঘন্টা সময় পেয়েছে রান্না করার জন্য, এবং কত পদের যে রান্না করেছে দেখেন, প্রায় 5-6 আইটেমের কিন্তু রান্না করেছে। সেই সাথে সাদা ভাত, পোলোয়া ভাতও রান্না করেছে। তো আমরা অবাক হয়েছি যে এত শর্ট টাইমের মধ্যে কিভাবে রান্না করেছে। এখন ও তো অস্থির হয়ে গেছে যে ডাইনিং এ চল, তোরা বস, বসে খাবার খা। আমি বলছি ভাই দোস্ত তুই এত মাথা খারাপ করিস না, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আমরা এই বাসার মেহমান না, আমরা আমাদের মতো করে নিয়ে নিব। তারপরে ও জানে যে আমি ডিম পাগল মানুষ, তাই আমাকে 2টা ডিম তুলে দিল যে তুমি ডিম বেশি বেশি করে খাও। তো নির্ঝরের সাথে কথা বলছি, কথা বলে নির্ঝর কিন্তু খেতে বসে না। এই যে সিরাজগঞ্জের বিখ্যাত দই চলে এসেছে। দইটা এত এত মজা যে বাচ্চাকে খাওয়ানোর পরে এই দইটা আমি খাবো। কিন্তু দইটা খাওয়ার সময় আমার একটু খারাপ লাগছিল যে আমার বরটা ভীষণ দই পছন্দ করে, ওকে মিস করতেছিলাম। যদি ক্যারি করার সুযোগ থাকতো তাহলে ওর জন্য আমি নিয়ে যেতাম। কিন্তু ও আমাকে দেখেন, নির্ঝর আমাকে প্রচন্ড জোরাজুরি করতেছে। আর আমি যেখানেই যাই না কেন আমার কাছে মনে হয় কি জানেন, আমি মেহমান না। কারণ হচ্ছে যে আমার যেটুকু খাবার লাগবে আমি নিজের মতো করে তুলে নিব। খাবারের ব্যাপারে প্যারাপেরি বা জোরাজুরিটা আমার একদমই পছন্দ না। আমি তাই নিজের মতো করেই তুলে নিচ্ছি, কারণ এখানে যেহেতু ডিম হইলে আমার আর কিছু লাগে না। আমি ডিম পেয়ে ডিম খাচ্ছি, একটু রাইসটা কম নিয়েছি আর সালাদটা একটু বেশি করে খাচ্ছি। আর বাচ্চাদের খাওয়ানোর পরে তো আমরা সবাই সবার মতো খাচ্ছি। খাওয়া শেষে দেখেন আমরা কিন্তু 5 মিনিটও বসি নাই। ওই যে বললাম যে পুরো গুরুদাসপুরটা আজকে ঘুরবো, সেই উদ্দেশ্যে ওর বান্ধবীকে মানে নির্ঝরকে রেডি করালাম। রেডি করানোর পরে আমরা এখন সবাই বেরিয়ে পড়ছি। বেরিয়ে পড়ার পরেই বাচ্চারা চিন্তা করছে যে ওরা নৌকা ভ্রমণ করবে, কিন্তু মোটামুটি 4টা বেজে গেছে। তাই 4টার সময় যেহেতু পড়ন্ত বিকেল, এই সময়টাতে আসলে আর রিস্ক নিলাম না যে নৌকা ঘুরবো। আর এই যে আমার বড় বোনের হাতে যে পুটলাগুলো দেখছেন, আমি প্রথমে ভেবেছিলাম কি জানেন এর মধ্যে ফল ফলাদি আছে বা কোনো ড্রেস আছে। তো আসলে এর মধ্যে ড্রেস নাই, নির্ঝর হলো এর মধ্যে কিছু খাবার দিয়েছিল।
যেন বাসায় গিয়ে আমাদেরকে রান্না করতে না হয়, অথবা মা বাসায় আছে, মা যাতে ওর হাতে রান্না একটু খেতে পারে। তো এটাই আসলে হয়ে থাকে না গ্রামে, কিন্তু এইটাই প্রচলন আছে যে কেউ যদি কারো বাসায় যায় তাহলে হচ্ছে সেখানে খাবার টাবার দিয়ে দেয়, যাতে কষ্ট না হয়। তো আমরা এখন খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছি, এই জায়গায় হাঁটছি। এই যে যে পুকুর পাড়টা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ঘাটে করে নাকি নৌকা নিয়ে এসে মিষ্টি নিতে যায়। এই বটগাছটা 150 বছরের পুরাতন। এই জায়গাটায় এসে আমি বেশ অবাক হলাম। একই জায়গায় প্রায় 16-17টার মতো মন্দির আছে এবং অনেক অনেক পুরাতন মন্দির। কেমন যেন মানে এলাকাটায় মিষ্টি বানাই তো তো আমাদের সনাতন ধর্মের মানুষ এই জায়গাটাতে একটু বেশি বাস করে। তো আমরা একটু ভ্যান নিয়ে নিলাম। এখানে চলাচলের জন্য কিন্তু ইঞ্জিন চালিত ভ্যান ছাড়া আর কোনো উপায় নেই। তো আমার ছেলে খুবই খুশি হয়েছে বড় মামের বন্ধুর বাসায় ঘুরে। আমারও বেশ ভালো লেগেছে। অনেক দিন ধরে নিঝড়ের বাসায় আমি যাওয়া করতাম, কিন্তু সময় সুযোগ হয় নাই। এবার হুট করে ব্যাটে বলে মিলে গেল, তাই আমরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম। আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু দেখবেন যে বাচ্চাদের নিয়ে আমরা সব সময় বেরিয়ে পড়ি, তার কারণ হলো বাচ্চাদেরকে আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। বাই। আবার তুই তো